Okay, so we are starting Unit 5. First topic, redox equilibria. Redox equilibria, first topic. Unit 5. So, standard electric potential, এগুলাতে আসার আগে আমি একটা কথা আগে বলে নেই যেটা দরকার। দেখো redox আমরা কিন্তু we have started redox chemistry from O levels, তাই না? Oxidation reduction. এই সেম জিনিসই কিন্তু এখানেও ডিসকাস হবে। বাট এটা কি ডিসকাস করতেছি দেখো। অক্সিডেশন রিডাকশন এরকম হতে পারে যে A is an element, এটা হয়তো তোমাদেরকে আগেও আমি বলছি, আবার একটু বলবো। A is an element আর B is an element. A কি? A হচ্ছে একটা এলিমেন্ট যেটা B কে ইলেকট্রন দিতে চায়। যেমন ধরো দুইটা এলিমেন্ট দিয়েই বলি, জিঙ্ক আর কপার। জিঙ্ক আর কপারকে যদি তুমি একসাথে রাখো, ওদের নেচারটাই এরকম, জিঙ্ক ইলেকট্রন দিবে আর কপার ইলেকট্রন নিবে। নেচারে ওরা এইভাবেই ক্রিয়েটেড, নট দ্য আদার ওয়ে রাউন্ড। কখনোই আদার ওয়ে রাউন্ড হবে। এটা কেন হয়? এটারও রিজন আছে। দ্য মেটাল which is most reactive that will donate electron and the metal which is less reactive that will accept electron. বোঝা যায় কথা? আচ্ছা, তাহলে নেচারটা হচ্ছে এরকম, জিঙ্ক will donate electron and copper will accept electron. তাহলে এই যে ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, ওকে, এটা হচ্ছে একটা যে ইলেকট্রনের ট্রান্সফার হইতেছে। আরেকটা হচ্ছে সো ইলেকট্রনের ট্রান্সফার মানে কি? জিঙ্ক ইজ লস অফ ইলেকট্রন, সো অক্সিডেশন। কপার ইজ accepting electron, তার মানে রিডাকশন, রাইট? কপার না, এটা বেসিক্যালি কপার 2+ আয়ন উইল accept ইলেকট্রন। এটা আমরা পরে বুঝাইতেছি জিনিসটা কি। আমি এ আর বি দিয়েই তোমাদেরকে বলি, সো দ্যাট ইউ আর নট কনফিউজড। এ আর বি দিয়ে বলি বেটার। সো A is donating electron to B, so electron is transferred from A to B. A is losing electron, so it is oxidized, and B is gaining electron, so it is reduced. So that's why it is a redox reaction. এখন আমরা হিউম্যান বিং এই জিনিসটা দেখলাম যে নেচারে এরকম কিছু এলিমেন্ট আছে যেটা আরেকটা এলিমেন্টকে ইলেকট্রন দেয় এবং ওই এলিমেন্টটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। এটা আমরা দেখলাম, দেখে আমরা খুব খুশি হইলাম, মুচকি মুচকি হাসতেছি, তাই না? মুচকি মুচকি হাসি আছে, ঠিক আছে, তোমরা ইলেকট্রন দিতেছো চুপে চাপে, আচ্ছা দেখতেছি ব্যাপারটা। তাহলে এটাকে আমরা কি করলাম? একটা কেসের মধ্যে এখানে বন্দি করলাম, আর বিটাকে এটার কাছ থেকে দূরে সরাই নিলাম। এখন এ ইলেকট্রন দিতে পারতেছে না, বি ইলেকট্রন নিতে পারতেছে না, বাট আমরা কি করলাম? ওদেরকে, ওরা যেটা চায় এটা করার জন্য একটা ওয়্যার দিয়ে ওদেরকে কানেক্ট করলাম। ওকে, ওয়্যার দিয়ে কানেক্ট করলাম। এখন এ ইজ ভেরি হ্যাপি, বি ইজ অলসো ভেরি হ্যাপি। কেন? এই যে এ ইলেকট্রন ট্রান্সফার করতে পারতেছে, মানে তুমি আসলে ফোনে কথা বলতে পারতেছো, ব্যাপারটা এরকম যে এ ক্যান কমিউনিকেট উইথ বি উইথ ইলেকট্রনস, রাইট? এখন এই যে ইলেকট্রন ট্রান্সফার করতেছে না এ, আমরা কি করতেছি? মাঝখান দিয়ে এখানে একটা মোবাইল ফোন দিয়া এখানে উই আর প্লেইং পাবজি। কি করলাম? এই যে এই দ্যাট ইজ মানে পাবজি খেলি কেন? বিকজ ব্যাটারি আছে, ফোনের ভিতরে ব্যাটারি আছে না? এই ব্যাটারিটা যদি না থাকে তাহলে তো ফোন চলবে না। কি হইতেছে? পাবজি খেলতেছি মানে আমরা এই ফোনটা চালাইতেছি, এ বুঝতেছে না আমরা যে ইলেকট্রন নিয়ে নিতেছি মাঝখান থেকে, এটা এ বুঝতেছে না, কিন্তু ইলেকট্রন নিয়ে নিতেছি। এই দেখো ইলেকট্রন আমার এই ফোনের ভিতর দিয়ে গিয়ে, ফোনের যে ক্যাথোড এন্ড অ্যানোড আছে, ব্যাটারি, এটার পজিটিভ ব্যাটারি, তো ব্যাটারি মানে তো একটা পজিটিভ পার্ট আছে, একটা নেগেটিভ পার্ট আছে। তাহলে ইলেকট্রনটা ব্যাটারি দিয়ে ঢুইকা আমি ওই ইলেকট্রন, এই যে ইলেকট্রন গুলো যেতেছে এগুলাকেই ইউজ করে আমি এই যে ইলেকট্রিসিটি জেনারেট হইতেছে, আমি এগুলা ইউজ করতে পারতেছি। আমি মোবাইলটা চালাইতেছি, গেম টেম খেললাম, খেলার পর ইলেকট্রন এইভাবে ট্রান্সফার হয়ে এরপর বিতে যাইতেছে, এন্ড দ্য সার্কিট ইজ কমপ্লিট। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা, ঘটনাটা যখন একটা স্পন্টেনিয়াস চেঞ্জ হয়, মানে এ ইলেকট্রন দিতে চায়, বি ইলেকট্রন নিতে চায়, এরকম একটা ঘটনাকে কাজে লাগায় আমরা কি করি? আমরা ব্যাটারি বানাইতে পারি। আমাদের ইউনিট 5-এ আমাদের ডিসকাশন এখানে যেটা আছে রেডক্স ইউনিট 5-এ, এটা হচ্ছে ব্যাটারি, হাউ ব্যাটারি ওয়ার্কস, হাউ ব্যাটারি ওয়ার্কস। আচ্ছা, আমরা আরেকটা ঘটনা দেখছি, সো অলরেডি দেখে ফেলছি। এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট। এ ইলেকট্রন দিতে চায় না, বিও ইলেকট্রন নিতে চায় না। হ্যাঁ,
বাট আমরা হিউম্যান বিং চাই এ তুমি ইলেকট্রন দিবা, বি তুমি ইলেকট্রন নিবা। কেন চাই? বিকজ বি যদি ইলেকট্রন নেয় আর এ যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে আমাদের মানিটারি বেনিফিট আছে। যেমন ধরো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, দেখো সোডিয়াম আয়নেরও আউটার শেল ফুলফিল, তাই না? সোডিয়াম আয়নের ইলেকট্রন নেওয়া দরকার আছে। ক্লোরাইড আয়ন 288 আউটার শেল ফুলফিল না, ওর ইলেকট্রন ডোনেট করা দরকার আছে। তাহলে ক্লোরাইডকে আমরা চাই ইলেকট্রন ডোনেট করুক আর সোডিয়ামকে চাই ইলেকট্রন একসেপ্ট করুক। কেন? বিকজ সোডিয়াম আয়ন যদি ইলেকট্রন একসেপ্ট করে, দেখো সোডিয়াম আয়ন ইজ গেইনিং ইলেকট্রন টু ফর্ম sodium metal, and sodium metal is a very precious metal you can sell in the market. তাহলে আমাদের মানিটারি বেনিফিটের জন্য আমরা এটা চাই। হ্যাঁ, তাহলে আমরা কি করছি সো ফার? একটা ব্যাটারি, এই যে ব্যাটারিটা বানাইছি এটা দিয়ে, এই যে এটা হচ্ছে এই ব্যাটারিটা যেটা আমরা পড়বো ইলেকট্রোলাইসিসে, আমরা যে ব্যাটারিটা ইউজ করছি এটা হচ্ছে এটা ছিল। বুঝছো কথাটা? ইলেকট্রোলাইসিসে একটা ব্যাটারি ছিল না, ব্যাটারির নেগেটিভ পার্ট এন্ড পজিটিভ পার্টের সাথে আমরা দুইটা ইলেকট্রোড কানেক্ট করছি। এই ব্যাটারিটা কিন্তু আমরা এখন ডিসকাস করবো ইউনিট 5। আমরা ব্যাটারির ভিতরে কি আছে এটা কিন্তু ডিসকাস করিনি, আমরা শুধু ইলেকট্রোলাইসিস ডিসকাস করছি, রাইট? তাহলে এই যে সেলটার মধ্যে আমরা কি করলাম, এই যে সোডিয়াম ক্লোরাইডকে মেল্ট করলাম, সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে। ক্লোরাইড আয়ন ইজ গোয়িং টু দা পজিটিভ ইলেকট্রোড, সোডিয়াম আয়ন ইজ গোয়িং টু দা নেগেটিভ ইলেকট্রোড। তাহলে দেখো আমরা ফোর্স করলাম, কি দিয়ে, কিভাবে ফোর্স করলাম? উই আর পুলিং ইলেকট্রন ফ্রম ক্লোরাইড আয়ন এন্ড উই আর পুশিং ইলেকট্রন টুয়ার্ডস সোডিয়াম আয়ন, ফোর্স করছি। দেখো এই যে এইখানে আমরা হচ্ছে ব্যাটারিটা, ব্যাটারি দিয়ে উই আর পুলিং ইলেকট্রনস ফ্রম ক্লোরাইড, জোর করে ক্লোরাইড তুমি ইলেকট্রন দিতে বাধ্য। কেন? আমি ব্যাটারি মানে কি? পাওয়ার সোর্স না? পাওয়ার সোর্স তো, তাহলে পাওয়ার দিয়ে ওর কাছ থেকে ইলেকট্রন পুল করতেছে, আবার পাওয়ার দিয়ে সোডিয়াম আয়নকে ইলেকট্রন পুশ করতেছে জোর করে। হ্যাঁ, কেন? এগেইন মানিটারি বেনিফিট। বোঝা যায়? সো এই হচ্ছে এই যে সেকেন্ড যে জিনিসটা, কেউ ইলেকট্রন দিতে চায় না, কেউ ইলেকট্রন নিতে চায় না, বাট আমরা চাই। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, মানে উই আর ব্রেকিং ডাউন an ionic compound namely sodium chloride by using electricity. বোঝা যায় কথাটা? শ্রেয়া, নেহা and ফাবিহা? জি স্যার। নেহা, ওকে, রাইট, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে যদি স্পন্টেনিয়াস চেঞ্জ হয়, এ ইলেকট্রন দিতে চায়, বি ইলেকট্রন নিতে চায়, তাইলে যে ঘটনাটা হবে এটা হচ্ছে ব্যাটারি, যেটা আমরা পড়ি নাই আমরা এখন। আর ইলেকট্রন দিতেও চায় না, ইলেকট্রন নিতেও চায় না, দুইটা এলিমেন্ট এরকম যদি হয় বাট আমরা চাই, তাইলে কি করব? ইলেকট্রোলাইসিস, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ও লেভেলসেই পড়ে ফেলছি, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। আর ইলেকট্রোলাইসিসের মাঝখানে আমরা ব্যাটারি ইউজ করছি, এই ব্যাটারিটা আমরা ডিসকাস করি নাই, বাট এটা আমরা এখন ডিসকাস করব। ওকে, ঠিক আছে? এই পুরো চ্যাপ্টারটাই ব্যাটারি নিয়ে। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল গুলোতে পরে আসি। রিভিশন অফ অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, reaction is gain of electron, এগুলো জানো। অক্সিডেশন মানে ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, হ্যাঁ? রিডাকশন মানে ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। সো আমরা অনেকগুলা ভাবে অক্সিডেশন এন্ড রিডাকশন কে ডিফাইন করছিলাম। অক্সিডেশন ইজ এডিশন অফ অক্সিজেন, রিডাকশন ইজ লস অফ অক্সিজেন, oxidation is loss of electron and reduction is gain of electron. Oxidation is increase in oxidation number, reduction is decrease in oxidation number. Oxidation is oxygen addition যেমন oxidation, hydrogen removal of oxidation মানে loss of hydrogen, or gain of hydrogen on the other hand is reduction. So এই চারটা ডেফিনিশনই আমরা দিছি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলতেছি, এটা কি তোমাদের খেয়াল আছে যে যখনই আমরা কোনো জিনিসকে বলি স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে, এটা মানে হচ্ছে 100 কিলো প্যাসকেল 298 কেলভিন টেম্পারেচার, এন্ড যদি কোনো সলিউশন থাকে দ্যাট সলিউশন মাস্ট বি 1 মোল পার ডিএম কিউব। এটা খেয়াল আছে? সেকেন্ড লাস্টটা খেয়াল নাই না? কনসেন্ট্রেশনটা যখনই তুমি বলতেছো যে কোনো একটা কিছু তুমি স্ট্যান্ডার্ড কন্ডিশন মেইনটেইন করতেছো, এটা মানে হচ্ছে যদি ওইটা সলিউশন ফর্মে থাকে কোনো কিছু, তাহলে দ্যাট মাস্ট বি ইন 1 মোল পার ডিএম কিউব। ঠিক আছে? ওকে।
এই যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল এই টার্মটা আমি একটু চেঞ্জ করে লিখতে চাই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, সিনোনিমাস টার্ম, হ্যাঁ, বাট এইটা এই কথাটা লিখলে মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ঠিক আছে? এইভাবে লিখলে সুবিধা হবে যে দ্য টার্ম উইল বি সেলফ এক্সপ্লেনেটরি। অনেক বুকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল লেখা আছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের প্লেসে, ঠিক আছে? কি সুবিধা হবে? স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে কি? আমি যেটা বললাম 298 কেলভিন টেম্পারেচার, 100 kilopascal, 100 kilopascal is approximately equivalent to 1 atmosphere কিন্তু প্রেসার, হ্যাঁ। আর হচ্ছে সলিউশন যদি থাকে তাহলে এটা হচ্ছে 1 মোল পার ডিএম কিউবে থাকবে, ওকে? তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। রিডাকশন পোটেনশিয়াল এটা মানে কি? এমনিতে কি বুঝো এই টার্মটা? রিডাকশন পোটেনশিয়াল তো তোমাকে বলি, সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ এ ভেরি গুড পোটেনশিয়াল টু গেট এ স্টার, এটা মানে কি? তোমার অনেক ভালো পোটেনশিয়াল আছে যে তুমি এ স্টার পাবো, এটা মানে কি? চুপ করে আছো, বলো না কেন? হ্যাঁ, তুমি শ্রেয়া, তোমার খুব ভালো পোটেনশিয়াল আছে যে তুমি এ স্টার পাবা, এই কথাটার মানে কি? তুমি ভালো স্টুডেন্ট মানে তোমার ইউ হ্যাভ হাই পসিবিলিটি, হাই প্রবাবিলিটি, হাই পোটেনশিয়াল যে তুমি এ স্টার পাবা, রাইট? রিডাকশন পোটেনশিয়াল মানে একটা এলিমেন্টের খুব ভালো পোটেনশিয়াল আছে যে ও রিডিউস হবে, কথাটা বোঝা যায়? হ্যাঁ, তাহলে দেখো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বললে ইট ইজ ডিফিকাল্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, বাট যখন আমি রিডাকশন পোটেনশিয়াল বলতেছি তুমি এক কথায় বুঝে ফেললা স্যার হচ্ছে একটা এলিমেন্টের রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রনের কথা বলতেছে, যে ও খুব ভালো গেইন অফ ইলেকট্রন করতে পারে, কথাটা বোঝা যায়? হ্যাঁ, রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন না, তার মানে ও খুব ভালো ইলেকট্রন গেইন করতে পারে। তাহলে যার রিডাকশন পোটেনশিয়াল যত বেশি সে তত বেশি তাড়াতাড়ি রিডিউসড হবে, রাইট? বোঝা যায়? নেহা এন্ড ফাবিহা, reduction potential? Yes, sir. Okay, তাহলে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রেডক্স পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, these are all synonymous terms. তাহলে তুমি যেটা খেয়াল রাখবে, আমি যখনই তোমাকে বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল এই টার্মটাই আমি তোমাকে বেশি বলবো, বা বুকে তুমি এটাই বেশি পাবা। যখনই স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল বলতেছি তুমি যেটা ধরে নিবা যে স্যার হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের কথা বলতেছে, রাইট? তার মানে একটা এলিমেন্ট কত ভালো রিডিউসড হয় ওইটা নিয়ে স্যার কথা বলতেছে, গেইন অফ ইলেকট্রন, ঠিক আছে? এই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা কি দিয়ে লিখি? দেখো এটাকে লিখি হচ্ছে ই, ই হচ্ছে ই মানে হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল, এই ই এর উপর একটা নট সাইন দিই, নট, টাইয়ের নটের মতো নট, তো নট, ই নট, ই নট মানে কি? স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে? এটা একটা ভ্যালু আছে ভোল্টেজে, হ্যাঁ, সে ফর এক্সাম্পল 1.1 ভোল্ট, এগুলো কিছু লেখা দরকার নেই, এখন শুনো সবকিছু এখানে লেখাই আছে, এগুলো সব লেখা আছে, এইভাবেই লেখা থাকবে, ওকে? তাহলে এই দেখো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল মানে হচ্ছে ই নট, এই যে দেখো ইয়েগুলো দেয়া আছে 298 কেলভিন টেম্পারেচার, 100 কিলোপ্যাসকেল, 1 মোল পার ডিগ্রি, সবকিছু লেখা আছে বুকে, জাস্ট যেখানে দরকার মার্ক করে নিই এলি হবে, ওকে? তাহলে সে খেয়াল করো জিনিসটা, ই নট হচ্ছে 1.1 ভোল্ট, ওকে? আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম ওটাতে আবার ব্যাক করি, এটা ক্লিয়ার করি। ধরো আমি একটা জিঙ্ক এখানে দিলাম এলিমেন্ট এ, আর একটা কপার 2+ আয়ন দিলাম এলিমেন্ট বি, তাহলে সিন্স জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার, তাহলে জিঙ্ক উইল লুজ ইলেকট্রন এন্ড কপার 2+ উইল গেইন ইলেকট্রন, রাইট অর রং? কয়টা ইলেকট্রন? জিঙ্ক উইল লুজ 2 ইলেকট্রনস, রাইট? হ্যাঁ, এই জিঙ্ক আর কপার 2+ কে যখন আমি জয়েন করলাম, এই যে মাঝখানে যে ইলেকট্রন যাইতেছে না, হ্যাঁ, ইলেকট্রন যাইতেছে, তো ভালো করে খেয়াল করো কি বলি, ইলেকট্রন যাইতেছে, মাঝখানে আমি কি করলাম, এখানে একটা ভোল্টমিটার দিলাম,
মোবাইলের জায়গায়। একটু আগে তো পাবজি খেলতেছিলাম মোবাইল দিয়ে, এখন এখানে একটা ভোল্ট মিটার দিলাম, ও আমাকে বললো যে এটা পজিটিভ 1.10 ভোল্ট। মানে কি, যে ইলেকট্রন যে গেছে এটার ভোল্টেজ ডিফারেন্স, মানে তোমরা তো ফিজিক্সে ভোল্টেজ ডিফারেন্স কিছুটা পড়ছো তাই না, হ্যাঁ, চার্জ পটেনশিয়ালের ডিফারেন্স। তাহলে চার্জ পটেনশিয়ালের ডিফারেন্সটা হচ্ছে 1.10 ভোল্ট, মানে 1.10 ভোল্ট এনার্জি উইল বি জেনারেটেড যখন জিঙ্ক কপার 2+ কে ইলেকট্রন ডোনেট করবে, রাইট? আবার অন্য আরো দুইটা এলিমেন্ট যদি দাও তাহলে এই ভোল্টেজটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমাকে বলো তো জিঙ্কের ভোল্টেজ কত, ইজ ইট পসিবল টু মেজার জিঙ্কস ভোল্টেজ? এটা তোমরা ফিজিক্সও পড়ছো যে আমরা সবসময় ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারি, মানে দুইটা জিনিসকে কম্পেয়ার করে আমরা দেখতে পারি যে ওদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা, মানে ওদের দুইজনকে যখন আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করি তখন আমি বলতে পারি যে ভোল্টেজ ডিফারেন্সটা। বাট শুধু জিঙ্ক একটা মেটাল, এটার কি ভোল্টেজ বাইর করা যাবে? বাইর করা যাবে না। সো আমার একটা একটা রেফারেন্স লাগবে যেটার আসপেক্টে আমি জিঙ্কের, যেমন কপার 2+ আয়নের আসপেক্টে জিঙ্কের ভোল্টেজ হচ্ছে 1.10, মানে জিঙ্ক আর কপার 2+ কে যদি কানেক্ট করি তাহলে তোমার 1.10 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স জেনারেট হবে, রাইট? হ্যাঁ, সো দ্যাটস হাউ ইট গোস। এখন আমরা এগুলাকে কিভাবে করি? সো আমরা এইভাবে তোমার করি যে ভোল্টেজ ডিফারেন্স সবসময় বের করি। এখন এটা কিভাবে করি, যেমন ধরো একটু পরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, বাট বিফোর দ্যাট একটা জিনিস খেয়াল করো। অ্যাবসলিউট, এই যে দেখো সেকেন্ড পেজে যেটা বলতেছি, however the potential difference is greater with magnesium than with copper. So এইটাতে আসতেছি, in case we would like to measure the potential difference between the metal and the solution, this is called absolute potential difference. এটা এগুলা আমাদের জন্য less important, but আমরা যেটা করতে চাই এটা হচ্ছে একটা জিনিস দেখাই তাহলে বুঝবো না ক্লিয়ারলি। এটা তোমাদের ডাটা বুকলেট, ঠিক আছে? এনএমআর এর ওইটা দেখাইতেছিলাম লাস্টে, এই যে ইলেকট্রোনেগেটিভিটিও দেয়া আছে, তারপর ইন্ডিকেটরস দেয়া আছে, ডাটা বুকলেটটা সবাইকে। এই যে দেখো এখানে ডাটা বুকলেটের এই যে কত নম্বর পেজ, এটা পেজ নাম্বার 10 এ সব ইনট ভ্যালু দেয়া আছে, প্রচুর জিনিসের ইনট ভ্যালু। ইনট মানে কি? ইলেকট্রোড পোটেনশিয়াল, তাই না? আচ্ছা দেখো সোডিয়াম থেকে শুরু করে অনেকগুলার ইনট ভ্যালু দেয়া আছে, এই যে 31, আগে অনেক ছিল, আগের যে ডাটা বুকলেটটা 36 পেজেস এর ডাটা বুকলেট, ওটাতে মনে হয় 150 নাকি 170 দেয়া ছিল, এখন কমায় দিচ্ছে, আমাদের জন্য ভালো হয়েছে। দেখো এখানে যতগুলা আয়ন লেখা সবগুলা রিডাকশন হিসেবে লেখা না, দেখো সব গেইন অফ ইলেকট্রন, দেখছো সবগুলা গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন। কারণ কি, আমরা যেটা বলছি স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল মানেই হচ্ছে ইলেকট্রন গেইন করবে। হ্যাঁ, যদি দেখো সোডিয়াম আয়নেরটা যদি খেয়াল করো, সোডিয়াম আয়ন যখন ইলেকট্রন গেইন করবে এটার ই নট ভ্যালু হচ্ছে -2.71। এখন শুধু সোডিয়ামের ইলেকট্রন পোটেনশিয়াল তাহলে কিভাবে বের করলাম? বের করতে পারার তো কথা না। এই ই নট ভ্যালুগুলো আমরা কিভাবে বের করছি আমি বলি, এখন বলি বুঝবা। এই যে একটা ইলেকট্রোড দেখো, এটাকে আমরা সি বলি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, SHE শর্টে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। কেমন এটা? এটা এরকম। কিভাবে বানাইছি দেখো, এটা হচ্ছে একটা ইলেকট্রোড। এই যে পরে হচ্ছে এই যে সোডিয়ামেরটা বের করবো, তো ধরো ম্যাগনেসিয়ামেরটা বের করবো, এই যে ম্যাগনেসিয়ামেরটা কানেক্ট করছি, ধরো এই যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া আছে না, ধরো নাম্বার 1 বাদ দাও, যেহেতু নাম্বার 2টা এক্সাম্পল হিসেবে আছে, নাম্বার 2টা দেখাই। নাম্বার 2 সবগুলো একই রকম, হ্যাঁ, -2.37 magnesium 2+ is gaining 2 electrons to form magnesium metal, ঠিক আছে? এখন এই -2.37 কিভাবে বুঝলাম, কেমনে পাইলাম এটা খেয়াল করো। আমরা হাইড্রোজেন গ্যাসকে 100 কিলোপ্যাসকেল বা 1 অ্যাটমসফিয়ারে আমরা একটা গ্লাস বেল, এটাকে আমরা গ্লাস বেল বলি,
গ্লাস বেল, এই যে গ্লাস জার আর কি, গ্লাস বেল বলি, গ্লাস বেল। এই গ্লাস বেলের মধ্যে দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাসকে পাস করছি, একটা গ্যাস পাস করছি। পাস করার পর এটা এখানে আইসা, এখানে দেখো প্লাটিনাম ফয়েল কাভার উইথ পোরাস প্লাটিনাম। পোরাস মানে এটার মধ্যে ছোট ছোট ছিদ্র করা আছে এই প্লাটিনাম ইলেকট্রোডটার মধ্যে, এটা হ্যাঁ। এদিক দিয়ে হাইড্রোজেনটা আসছে, আর এইখানে একটা সলিউশন দিছি কার, যেই গ্যাসটা পাস করছি না, যেই এলিমেন্ট, ওইটার সেম আয়নের সলিউশন, এই যে হাইড্রোজেন আয়ন। তাহলে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি 1 মোল পার ডিএম কিউব, যেটা হাইড্রোজেন আয়ন প্রডিউস করছে। তার মানে এলিমেন্টটা দিব আর ওইটার আয়নটা দিব। এই যে একটা এলিমেন্টটা কি, হাইড্রোজেনের এলিমেন্ট কি, হাইড্রোজেন গ্যাস। স্ট্যান্ডার্ড স্টেট কি হাইড্রোজেনের, হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস দিছি, যেহেতু এটা গ্যাস, সিন্স এটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড, গ্যাসের প্রেসার কতটুকু থাকবে, 100 কিলোপ্যাসকেল, মানে 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, আর এটাকে দিছি প্লাটিনাম ওয়্যার এন্ড প্লাটিনাম ইলেকট্রোড। কেন ইউজ করছি, বিকজ দিস ইজ ইনার্ট, রিঅ্যাক্ট করবে না, ইনার্ট একটা ইলেকট্রোড আমি ইউজ করছি। আর কি, আমরা এলিমেন্টটা দিব আর ওর আয়ন দিব। কি কি দিব আবার বলতেছি, এলিমেন্টটা আর ওর আয়নটা, এই দুইটা জিনিস আমার লাগবে। এটা হচ্ছে ভোল্টমিটারের একটা সাইড। ভোল্টমিটারের সাথে তো দুইটা জিনিস কানেক্ট থাকবে ইলেকট্রোড দিয়ে। ওই যে আমরা যখন ব্যাটারি ড্র করি তখন এরকম দুইটা দেখাই না, এই যে এটাকে দেখাই না, এটা ব্যাটারি, এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট। এটা মানে হচ্ছে ভোল্টমিটারের দুই সাইডের দুইটা জিনিস, মানে আমরা এটাকে হাফ সেল বলি। এটা হচ্ছে ফার্স্ট হাফ সেল, এটা সেকেন্ড হাফ সেল, বুঝছো? তাহলে এই হাফ সেলে দেখো হাইড্রোজেন আর হাইড্রোজেন আয়ন। সেম ভাবে দেখো ভোল্টমিটারের আরেক সাইডে কি, আমরা ম্যাগনেসিয়ামটা বের করতে চাই, তাহলে ম্যাগনেসিয়াম দিলাম আর ম্যাগনেসিয়াম সালফেট সলিউশন দিলাম, বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হোয়াট এভার ইউ গিভ। যেটা লাগবে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর 1 মোল পার ডিএম কিউব সলিউশন। তাহলে দেখো এলিমেন্ট আর ওইটার আয়ন বোঝা যায়, ম্যাগনেসিয়াম আর কি, ম্যাগনেসিয়াম 2+। এই সাইডে কি, হাইড্রোজেন আর হাইড্রোজেন আয়ন। এটা হাফ হাইড্রোজেন দেই, আসলে হাফ মোল হাইড্রোজেন দেই, যাতে হচ্ছে তোমার এটা ঠিক থাকে। সো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম 2+, রাইট? তাহলে ইলেকট্রোডটা ইজ মেড অফ, মানে এলিমেন্ট ইজ মেড অফ ম্যাগনেসিয়াম মেটাল। সিন্স এটা মেটাল, এটা দিয়ে ইলেকট্রোড বানানো পসিবল, এর জন্য আমরা প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করিনি, আমরা ডাইরেক্টলি মেটালটার ইলেকট্রোড ইউজ করছি, ঠিক আছে? তাহলে এলিমেন্ট এন্ড ইটস আয়ন। কিন্তু যদি গ্যাস হয় তাহলে গ্যাস দিয়ে তো আমি ইলেকট্রোড বানাইতে পারবো না, এই কারণে আমরা গ্লাস বেল দিয়ে গ্যাসটাকে ঢুকাইছি কোথায়, এই যে প্লাটিনাম ওয়্যারের মধ্যে দিয়ে পাস করছি। বোঝা যায় কথাটা? আচ্ছা, আমরা এই যে আমাদের ডেটা বুকলেটে যতগুলা ভ্যালু লেখা আছে না, এই ধরো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম, আমরা এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটাকে লেফট সাইডে সবসময় ফিক্সড রাখবো, কারণ ওর সাথে কম্পেয়ার করে আমি সবগুলার এই ভ্যালুগুলো আমরা সবগুলা দিছি। মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে যখন আমি ম্যাগনেসিয়াম 2+ কে স্ট্যান্ডার্ড কন্ডিশনে অ্যাড করছি, তখন এই ভোল্টমিটারের রিডিং পাইছি কত, -2.37। বোঝা যায়? বোঝা যায় কথাটা? হ্যাঁ, তাহলে এখন যদি তুমি এখানে যদি সোডিয়াম মেটাল আর সোডিয়াম আয়ন দাও, তাহলে তুমি ইয়ে পাবা কত, -2.7। তুমি যদি আয়রন 2+ এন্ড আয়রন মেটাল দাও তাহলে -0.44। বুঝা যায়? হ্যাঁ, তাহলে এগুলো সব কি, the value of magnesium 2+ half cell is -2.37 when it is compared with standard hydrogen electrode। সবসময় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে এখানে যত ভ্যালু আছে সব কম্পেয়ার করা। বোঝা গেছে কথাটা? এই যে দেখো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, আমি আর আলাদা করে এটা দেখাইলাম না। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের হাফ সেল, এটা কিভাবে ইয়ে করতে হবে, এই জিনিসটা কিন্তু ড্র করতে পারতে হবে। 3 মার্কস দিব, ড্র করে লেভেল করতে হবে। কি কাজ হইতেছে তো আমি বলবো, এটা তো ব্যাটারি, এগুলো তো সব বলবো আমি, বাট তোমাকে এটার জন্য ওরা সামটাইমস 3 মার্কস দেয় যে তুমি একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ড্র করো, জাস্ট একটা স্কেচ করবা, তাইলেই তো হলো। এই যে এইভাবে একটা বেল জার ড্র করবা, এই যে বেল জার করলা, একটা প্লাটিনাম ইলেকট্রোড দিলা, এই যে একটা ওয়্যার দিয়া কানেক্ট করলা, হ্যাঁ, একটা বিকার নিলা, এটা লেভেল করলা যে এটা পোরাস প্লাটিনাম ইলেকট্রোড, প্লাটিনাম ফয়েল কাভার্ড ইন পোরাস প্লাটিনাম, এত কিছু লেখা দরকার নাই, প্লাটিনাম ইলেকট্রোড এটা লিখলেই হবে, জাস্ট প্লাটিনাম ইলেকট্রোড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন 1 মোল পার ডিএম কিউব, প্লাটিনাম ওয়্যার আর হাইড্রোজেন গ্যাসকে তুমি পাস করছো 100 কিলো প্যাসকেল। আর এখানে লেখা দিবা, এখানে আরেকটা কথা লেখা দিবা, টেম্পারেচার ইজ 298 কেলভিন। তাহলে দেখো স্ট্যান্ডার্ড কন্ডিশন।
প্রেসার, যদি গ্যাস থাকে তাহলে প্রেসার, টেম্পারেচার, কনসেন্ট্রেশন। হ্যাঁ, বোঝা যায়? ক্লিয়ার? তাহলে এটাকে ড্র করে লেভেল করলে তোমাকে 3 মার্কস দিবে ওরা। হ্যাঁ, এরপর ওরা আবার এটাকেও ড্র করতে বলতে পারে। এখানে দেখো একটা জিনিস আমি এক্সপ্লেইন করি নাই, এটা আরো পরে এক্সপ্লেইন করব। সল্ট ব্রিজ এক্সপ্লেইন করি নাই। হাই রেজিস্ট্যান্ট ভোল্টমিটার, এটা তোমরা জানো, এটা তোমরা ফিজিক্সে পড়ছো। গ্যালভানোমিটার বা ভোল্টমিটার তুমি এখানে দিতে পারো, ঠিক আছে? ওকে, সো দ্যাট ইজ হাউ ইট গোস। এনি কোয়েশ্চেন আফটার দিস? হাউ টু মেজার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। কি লাগবে? একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড লাগবে, ওইটার সাথে তুমি ভোল্টমিটার দিয়ে কানেক্ট করবা। তুমি যেই এলিমেন্টটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালকে মেজার করতে চাও, ওই এলিমেন্টটা যদি এটা মেটাল হয় তাহলে মেটালটা ইলেকট্রোড দিবা, আর ওই সেম এলিমেন্টের আয়নটার 1 মোল পার ডিএম কিউবের একটা সলিউশন দিবা। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিতে পারো, ম্যাগনেসিয়াম নাইট্রেট নিতে পারো, ম্যাগনেসিয়াম সালফেট নিতে পারো। ওরা ম্যাগনেসিয়াম সালফেট দিছে, magnesium sulfate 1 mole per dm cube নিচে, যেখানে which contains 1 mole per dm cube magnesium 2 plus ion. Is it clear? Neha and Fabiha. Hello. শুনি না তো আমি কিছু, কেন শুনি না? স্যার হ্যাঁ, নেহা ফাবিহা বোঝা যায় এটুকু? যে স্যার আজকে তো মাত্র শুরু করলেন, এটা আজকে পড়বো না, এটা আমি একটু ফেলে রাখি, পুরোটা চ্যাপ্টার শেষ করে এরপর আস্তে আস্তে পড়ি, ঠিক আছে? সুইসাইডাল, পুরাই সুইসাইডাল। এটা আজকে গিয়ে বাসায় ড্র করবা, ড্র করে এই লেভেল ডায়াগ্রাম যদি এক্সামে ওরা জিজ্ঞেস করে, এই যে এটা তোমার হোমওয়ার্ক, আমি বলে দিই দিস ইজ ইওর হোমওয়ার্ক, এটা আজকে বাসায় গিয়ে ড্র করবা, ড্র করে এটাকে লেভেল করবা। সল্ট লিস্টটা আমি পরে এক্সপ্লেইন করতেছি, সল্ট লিস্টটা এখন নিয়ে আসতেছি। ওকে, তাহলে দ্যাট ইজ হাউ ইট গোস। আচ্ছা, এখন আমি একটু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন এগুলো গেল, স্ট্যান্ডার্ড ইলেকট্রিক পোটেনশিয়াল গেল। আচ্ছা, এইবার আসো, ধরো ইনস্টেড অফ এই, এখন তুমি একটা ব্যাটারি বানাইতে চাও, এটা তো ব্যাটারি ভোল্ট জেনারেট করতেছে মানেই তো ব্যাটারি, তাই না? কিন্তু আমি তো ব্যাটারিতে কি চাই? ভোল্টেজ বেশি চাই না, নেগেটিভ ভোল্টেজ চাই? নেগেটিভ ভোল্টেজ চাই না, আমরা পজিটিভ ভোল্টেজ চাই, তাই না? এখন দেখো, সে ফর এক্সাম্পল আমরা একটা জিঙ্ক দিয়ে একটা ইলেকট্রোড বানাইলাম, আর যেখানে কপার 2+ আছে এটা দিয়ে দেখাই, যেটা দিয়ে দেখাই চাচ্ছিলাম, এটা দিয়ে একটা ইলেকট্রোড বানাবো, ঠিক আছে? ই নট ভ্যালু তো দেয়াই আছে ডেটা বুকলেটে, ওইখান থেকে নিবা। তাহলে আমরা এটা কিভাবে বানাবো চলো দেখি। আচ্ছা, তাহলে আমরা হাফ সেল ড্র করি, জিঙ্ক আর কপার দিয়ে বানাইতে চাই। তাহলে একটা ব্যাটারি বানাইতে চাই জিঙ্ক কপার দিয়ে, এটা দিয়ে ব্যাটারি বানাইতে চাই। এখন চলো, আমাদের তো ওরা বলবে যে ড্র ব্যাটারি, যেটা হচ্ছে জিঙ্ক আর কপার দিয়ে বানাবো। তাহলে কি করব? এই যে একটা বিকার, খেয়াল করো আমি কিভাবে ড্র করি। এই যে আরেকটা বিকার, দুইটা বিকার নিলাম, ঠিক আছে? এবার এইখানে সলিউশন লাগবে, আর একটা মেটাল লাগবে, মানে মেটাল, ধরো এখানে একটা ইলেকট্রন, দুইটাই তো মেটাল, তাই না? তাহলে দুইটার জিঙ্ক আর কপার দিয়ে দিই, এখানে ইলেকট্রন দিছি, সলিউশন। ওকে, তাহলে এটা হচ্ছে জিঙ্ক মেটাল, দিলাম জিঙ্ক ইলেকট্রোড, এটা কি কপার ইলেকট্রোড, কঠিন? এবার এই দুইটাকে আমি কানেক্ট করব কি দিয়ে? মাঝখানে একটা ভোল্টমিটার দিয়ে করলাম কানেক্ট, হয়েছে? আচ্ছা, এবার জিঙ্ক ইলেকট্রোড নিয়েছি, কপার ইলেকট্রোড নিয়েছি, সলিউশন লাগবে না? জিঙ্ক আর জিঙ্ক 2+ আয়ন লাগবে। তাহলে এখানে লিখলাম জিঙ্ক সালফেটের একটা সলিউশন নিলাম, which is 1 mole per dm cube, which will contain zinc 2+ ion. জিঙ্ক 2+ দিলেও হবে, বাট আমরা নরমালি, তুমি আসলে কি সলিউশন নিছো? জিঙ্ক সালফেট which contains zinc 2+ ion 1 mole per dm. জিঙ্ক 2+ শুধু লিখলেও সমস্যা নেই,
ঠিক আছে, আমি জাস্ট পুরো জিনিসটা দেখানোর জন্য, কারণ তুমি তো আর জিঙ্ক 2+ আয়ন এমনিতে পাবা না, কোন একটা সল্ট ফর্মেই তোমাকে এটা দেয়া লাগবে। কপার সালফেট সলিউশন, এটা দেখাচ্ছি, সালফেট দেখাচ্ছি, এটারও রিজন আছে, বলতেছি এটা কেন দেখাচ্ছি। এটা 1 মোল পার ডিএম কিউব হয়েছে। তাহলে আর কিছু লাগবে? আর কি লাগবে? এখানে একটা সল্ট ব্রিজ দিতে হবে, রাইট? সেইভাবে ড্র করে দিলাম, এটা সল্ট BRIDGE। ইজ ইট ক্লিয়ার? এটুকু সল্ট ব্রিজ দিছি, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। আর কি টেম্পারেচার এখানে লিখে দেই, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিনে রাখছি পুরোটাতে। সল্ট ব্রিজটাকে যদি পারো এইভাবে ড্র করে দিও, দুইটা লাইন দিয়ে, পাইপের মতো তো। ওকে, আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে ইলেকট্রন কোত্থেকে কোন দিকে ফ্লো করবে। হ্যাঁ, এটা আমাদের জানা দরকার। আমরা কেমনে বুঝবো কোনটা কোত্থেকে ফ্লো করবে? চলো আমরা আবার ডেটা বুকলেট দেখি। ডেটা বুকলেটে দেখো দুইটারই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন দেয়া আছে। জিঙ্কটা হচ্ছে -0.76 স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন বলতেছি, স্ট্যান্ডার্ড ইলেকট্রোপোটেনশিয়াল। এটা মানে কি? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আমার কোয়েশ্চেন হচ্ছে জিঙ্ক 2+ এর ইলেকট্রোড পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল বেশি নাকি কপার 2+ এর বেশি? বোঝা যায় এই কথাটা? আমার কোয়েশ্চেনটা জিঙ্ক 2+ এর বেশি নাকি কপার 2+ এর বেশি? কপার 2+ এর বেশি। তাহলে কপার 2+ আয়ন উইল বি রিডিউসড, আর এটা যদি রিডিউস হয় এটাকে অবশ্যই অক্সিডাইজ হইতে হবে, তাই না? তাহলে এইটা রিঅ্যাকশনটা ফরওয়ার্ড না হয়ে রিঅ্যাকশনটা ব্যাক হয়ে যাবে, মানে জিঙ্ক উইল ফর্ম জিঙ্ক 2+ আয়ন লুজিং 2 ইলেকট্রনস। ওকে, বোঝা যায়? এটা কোত্থেকে বুঝলাম আমি? কম্পেয়ার করলাম কোত্থেকে? ই নট ভ্যালু থেকে। দুইটারই ই নট ভ্যালু জানি, এইটার ই নট ভ্যালুটা দেখতেছি বড় কপারের, কপার 2+ আয়নের। তাইলে এটাকে যদি আমরা লিখি, এইটার রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে -0.76, আর এটার কত? পজিটিভ 0.34 নাকি 34 কপার। তাইলে কি হবে? কপার 2+ আয়ন উইল গেইন 2 ইলেকট্রনস টু ফর্ম কপার মেটাল। আর এই জিঙ্কের এখানে কি হবে? একটু অন্য কালার দিয়ে লিখি, জিঙ্ক উইল ফর্ম জিঙ্ক 2+ আয়ন লুজিং 2 ইলেকট্রনস। এই যে জিঙ্ক মেটালটা, এই যে জিঙ্ক ইলেকট্রনটা আছে না, এটা ভাঙা ভাঙা ইলেকট্রন লুজ করবে। এই যে এখানে এখানে ইলেকট্রন আসতে থাকবে, সরি, জিঙ্ক 2+ আয়ন ফর্ম হইতে থাকবে এটার মধ্যে, জিঙ্ক মেটালটা ভাঙা ভাঙা। আর ইলেকট্রন গুলো কি হবে? এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এইটা এই যে ফ্লো করতেছে, এই যে ফ্লো করতেছে। এখানে তুমি কিন্তু মোবাইল দিলে গেম খেলতে পারতা, রাইট? আচ্ছা, এই যে ইলেকট্রন আসছে 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 না, এই যে এটার মধ্যে এই সলিউশনে কপার 2+ আয়ন আছে না, এই কপার 2+ আয়নটা, এই যে দেখো কপার 2+ আয়ন ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম কপার। তাইলে দেখো সার্কিট কমপ্লিট হয়েছে না? বুঝা যায় কথাটা? তাইলে এখন যদি এইটা হয়, তাইলে আমরা এই সেলটা, সেল মানে কি? ব্যাটারি না? এই সেলের দেখো ই নট সেল ক্যালকুলেট করতেছি। ই নট সেল কত? মানে সিস্টেমটা হচ্ছে এরকম যে তোমার যেটা রিডাকশন পোটেনশিয়াল বেশি, এটা তো লিখলাম পজিটিভ 0.34 লিখছি, হ্যাঁ? এবার নেগেটিভ বা পজিটিভ, এই যে ভ্যালুটা, এটা তো রিডাকশন পোটেনশিয়াল। যদি এটা অক্সিডেশন পোটেনশিয়াল হয়, মানে এটা তো অক্সিডাইজ হইছে আলটিমেটলি, রাইট? তাহলে এটা পজিটিভ 0.76 হয়ে যাবে। কথা বোঝা যায়? তাহলে 0.34 প্লাস 0.76 is equal to positive 1.10 volt. That is the cell voltage. পুরা ব্যাটারিটা, এই ব্যাটারিটা বানানোর পর এই ব্যাটারিটা কতটুকু ভোল্টেজ জেনারেট করবে এটা আমি ক্যালকুলেট করে ফেলব। আমার কিন্তু কাজ শেষ। এখন শুধু সল্ট ব্রিজ এগুলা কিছু কিছু ছোট ছোট জিনিস আমি এক্সপ্লেইন করবো, আমার কাজ শেষ। এরপর আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো ডিফারেন্ট ব্যাটারি, বাট সবগুলাই সেম প্রিন্সিপালের উপর দাঁড়ায়। প্রিন্সিপাল কিন্তু আমি ডিসকাস করে ফেলছি, বোঝা যায় কথাটা? আচ্ছা, এখন আসো সল্ট ব্রিজটা কি করে। সল্ট ব্রিজে নরমালি কি থাকে? পটাশিয়াম নাইট্রেট সলিউশন। কেন? এখানে আমরা একটা পটাশিয়াম নাইট্রেট সলিউশন দেই, কটনের মধ্যে দিয়ে দেই, কি হয় দেখো,
এই যে সলিউশনটা তুমি জিঙ্ক সালফেট দিছিল না, এটা জিঙ্ক 2+ আয়ন আর সালফেট 2- আয়ন ছিল, রাইট? এখানে আরো দেখো জিঙ্ক 2+ আয়ন আরো ফর্ম হইতেছে না, ভাইয়া ভাইয়া জিঙ্ক মেটালটা, জিঙ্ক ইলেকট্রোডটা ভেঙে ভেঙে আরো জিঙ্ক 2+ আয়ন ফর্ম করতেছে না? তাহলে এখানে অনেক বেশি জিঙ্ক 2+ আয়ন হয়ে যাবে না? যদি এই সাইডে অনেক বেশি পজিটিভ আয়ন ফর্ম করে ফেলে, তাইলে এই ব্যাটারিটা চলবে না, এটা মানে স্টপ হয়ে যাবে, কারণ দেয়ার উইল বি আয়নিক ইমব্যালেন্স। তখন এই যে পটাশিয়াম নাইট্রেটে পটাশিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন আছে না, এই নাইট্রেট আয়নটা, নেগেটিভ আয়নটা এইদিকে এটার মধ্যে দিয়ে এটা ফ্লো করবে, ফ্লো করে এখানে আসবে, আইসা এই যে জিঙ্ক 2+ আয়ন মানে পজিটিভ চার্জ যেহেতু বাইরে গেছে, নেগেটিভ চার্জ এদিকে ফ্লো করে এটাকে ব্যালেন্স করবে। আর এই যে এখানে দেখো সব কপার 2+ আয়ন নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কপার সালফেট দিছিল না, তাহলে দেয়ার উইল বি এক্সেস সালফেট আয়ন, তাহলে পজিটিভ আয়ন অনেক কমে যাইতেছে, নেগেটিভ আয়ন অনেক বাইরে যাইতেছে এখানে, তাহলে এখানে পটাশিয়াম আয়নটা মুভ করে এটাকে ব্যালেন্স করবে। তাহলে এই ইলেকট্রোডটাতে সিন্স জিঙ্ক 2+ আয়ন অনেক বেড়ে যাইতেছে, তাহলে এখানে পজিটিভ চার্জ অনেক বাইরে যাইতেছে এই ইলেকট্রোডটাতে, তাহলে এই ইলেকট্রোডে নেগেটিভ নাইট্রেট আয়ন আইসা এইটাকে ব্যালেন্স করবে। আর ওই সাইডে কপার 2+ আয়ন যেহেতু সব নিউট্রালাইজ হয়ে যাইতেছে, সালফেট আয়ন অনেক বাইরে যাইতেছে, মানে কি নেগেটিভ আয়ন বাইরে যাইতেছে, তাহলে পজিটিভ পটাশিয়াম আয়ন আইসা এটাকে ব্যালেন্স করবে। এখন প্রবলেম হচ্ছে তুমি এখানে পটাশিয়াম নাইট্রেট কেন দাও, অন্য কিছু কেন দাও না? বিকজ ইউ নো অল পটাশিয়াম কম্পাউন্ডস আর সলিউবল and all nitrates are soluble। আমরা বলছি না ওই তোমাদের ও লেভেলস এর ওই চার্টটা যদি খেয়াল থাকে, সলিবিলিটি চার্ট, যে all potassium, sodium and ammonium compounds are soluble and all nitrates in this world are soluble। এখন ধরো তুমি এখানে ক্লোরাইড দিলা, এখানে আছে সেই তোমার সিলভার আয়ন আছে, তাহলে ক্লোরাইড যদি এখানে মুভ করে তাহলে সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট ফর্ম করে ফেলবে না, তাহলে তো ব্যাটারি নষ্ট হয়ে যাবে, বুঝছো? তাহলে সল্ট ব্রিজে পটাশিয়াম নাইট্রেট ইজ ভেরি সেফ, রাইট? এর জন্য আমরা পটাশিয়াম নাইট্রেট আমরা ইউজ করি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই হচ্ছে সল্ট ব্রিজ। তাহলে সল্ট ব্রিজে আমি কেন সল্ট ব্রিজ কেন ইউজ করি? টু মেইনটেইন দ্য আয়নিক ব্যালেন্স, টু মেইনটেইন দ্য আয়নিক ব্যালেন্স। এটা এইটুকু। আর কোন কোয়েশ্চেন আছে কারো? ফাবিহা, নেহা? Fabiha and Neha, any other question? No, sir. No, sir. Okay, very good. তাহলে এই হচ্ছে ঘটনা, এরকম হবে। এই যে দেখো, এই যে খেয়াল করো, তাকাও এটার দিকে, ধরো সিলভার আর অ্যালুমিনিয়াম দিয়ে আমরা হচ্ছে একটা ব্যাটারি বানাই, বলো তো এটার ই নট সেল ভ্যালু কত হবে? রিডিউস হবে কোনটা, অক্সিডাইজ হবে কোনটা? সিলভার রিডিউস হবে। ভালো করে বলো। ভালো করে বলো, ভালো করে বলো। সিলভার আয়ন রিডিউস হবে, সিলভার রিডিউস হবে না। সিলভার রাইট সাইডে আছে, সিলভার আয়ন উইল গেইন ইলেকট্রন এন্ড ইট উইল বি রিডিউসড। বোঝা যায়? আচ্ছা, আরেকটা কথা বলি, তুমি যদি এই হাফ ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো বা 3 দিয়ে মাল্টিপ্লাই করো, ই নট ভ্যালু উইল নেভার চেঞ্জ বিকজ ইট ইজ নট ভোল্ট পার মোল, ইজ ভোল্ট। তুমি যা দিয়ে মাল্টিপ্লাই করো, আনলাইক ডেল্টা এইচ ভ্যালু, you don't need to multiply your E naught value. E naught value is always same because it's not volt per mole, it's just volt. Is it clear? Huh? Irrespective of the number of mole of silver ion which will be gained electrons, right? Okay. তাহলে কি বললা? Silver ion will be reduced. তাহলে silver ion will be reduced. Oxidize হবে কি? Aluminium 3+ না রে বাবা, aluminium metal will lose electron to form aluminium metal. Aluminium 3+ ion, তাহলে aluminium metal will be oxidized, মানে lose electron। তাহলে একটা কোনটা gain electron করবে? কারণ it's a redox reaction, ultimately battery is a redox reaction, তাহলে একটা gain of electron হবে, একটা loss of electron। ইলেকট্রন গেইন করবে কে? যার রিডাকশন পোটেনশিয়াল বেশি, মানে gain of electron মানেই তো রিডাকশন, তাহলে রিডাকশন পোটেনশিয়াল যার বেশি সে কি করবে? ইলেকট্রন গেইন করবে।
তাহলে আমরা পজিটিভ 0.80 আর নেগেটিভ 1.66 থেকে দেখতেছি যে ওর রিডাকশন পোটেনশিয়াল বেশি, তাহলে ও গেইন করবে। তাহলে পজিটিভ 0.80 প্লাস